নমস্কার, পাপিয়া কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো ছোট মাছ চারাপোনা। 4টে চারাপোনা নিয়ে নিয়েছি, দেখুন কাটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, এবার নুন দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে ভালো করে মেখে আর ভেজে নেব। আজ করব সরষে মাছ, সাদা সরষে দিয়ে মাছ। দেখুন কাঁচা মরিচা, সরষে, সাদা সরষে নিয়ে নিয়েছি, আর রসুন আর মরিচা একসঙ্গে বেটে নেব। কড়া গরম হতে হতে সরষেটা বেটে নেব। এবার তুলে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার কড়া দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য। এবার মাছ ছেড়ে দেবো, তেল গরম হয়ে গেছে। পাল্টে নেব। এবার তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো 1 চামচ মতো নুন টমেটোটা গলার জন্য, 1 চামচ হলুদ। এগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন টমাটো গলে গেছে। এবারে দিয়ে দেব সরষে বাটা। এই জলটা ফুটে উঠুক, তবে ভাজা মাছ ছেড়ে দেবো। এই যে ঝোল ফুটে উঠেছে, এবার ভাজা মাছ দিয়ে দেবো। একটা একটা করে ভাজা মাছ ছেড়ে দিচ্ছি। এটা একটু কিছুক্ষণ 2-3 মিনিট ফুটো, তারপর নামিয়ে নেব। মাছের ঝোল ফুটে উঠেছে, কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সবশেষে ধনে পাতা, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। 1 চামচ নুন দেওয়া আছে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার গ্যাস অফ করে দেবো। এবারে মাছের ঝোল নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, সরষে দিয়ে মাছের ঝোল, দেখতে সুন্দর, সেনও সুন্দর বেরোচ্ছে। এবার আপনাদের খেয়ে টেস্ট করে আমি বলি কেমন হয়েছে। बहुत गरम, खूब सुंदर
খেতেও টেস্টি আর দেখতে তো সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। এখানে ভিডিওটা শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে কালকে দেখা করব।